আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো বিন্দাস, ঝাক্কাস আর জোস আছি। ইটস নট জুস, ইটস জোস। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইনডোর একটি পার্কে। পার্কটি অনেক সুন্দর। এটি শুধু যে ছোটদের পার্ক তা কিন্তু নয়, এটিতে ছোটদের পাশাপাশি বড়দেরও অনেক আকর্ষণীয় সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার রাইডস রয়েছে। দেখতেই পেলেন হাঁটি হাঁটি পা পা করে আমার বেবিরা এবং বাবু খাইছো। মানে আমার উনিও ইন করলেন। এখানে আপনাদেরকে প্রবেশ মূল্য হিসাবে মাত্র 50 টাকা দিতে হবে, এক একজনের 50 টাকা করে। তবে ঢুকতে হলে প্রাইসটা একটু কম হলেও রাইডসগুলোর প্রাইস কিন্তু তেমন কম নয়। এখানে প্রতিটা রাইডস কোনোটা 150, কোনোটা 250, তবে সময় একদম অল্প। মনে হয় শুরু করার আগে আগেই শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাচ্চাদের মনই ভরতে চায় না। তবে রাইডসগুলো কিন্তু অনেক আকর্ষণীয়। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এবং উপভোগ করুন। অবশ্যই বাচ্চাদেরকেও সাথে নিয়ে আমার আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ ওরাও কিন্তু অনেক বেশি এনজয় করবে আমার আজকের এই ভিডিওটি দেখে। আর আপনারা যারা বড় আছেন তারাও হতাশ হবেন না আমার আজকের এই ভিডিওটি দেখে, কারণ ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম, এখানে ছোটদের পাশাপাশি বড়দের অনেক অ্যাডভেঞ্চার রাইডস রয়েছে। আর এই যে এখন যে রাইডসটি দেখছেন, এটি কিন্তু মারাত্মক একটি রাইডস। এই রাইডসে যারা উঠে তারা চুপচাপ বসেই থাকতে পারে না, সবাই জোরে চিৎকার দেয় আ, যা আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। মোহ, এটা এটা এটা। আর একটু আগে যেটি দেখলেন সেটি হচ্ছে বাস্কেটবল। আমার ছোটবেলা থেকেই অনেক প্রিয় একটি গেমস। আমি আগে প্রায়ই এই বাস্কেটবল খেলতাম। ঢাকার গুলশানে একটি পার্ক ছিল, ওয়ান্ডারল্যান্ড। জানি না আপনারা অনেকেই চেনেন কিনা, তবে সেই ওয়ান্ডারল্যান্ড কিন্তু অনেক আগের একটি পার্ক, যেটা এখন নেই। সেখানেও এমন অনেক সুন্দর সুন্দর ইনডোর গেমসগুলো ছিল। তার মধ্যে এই বাস্কেটবলের খেলাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি ওয়ান্ডারল্যান্ড যেতামই এই বাস্কেটবল খেলার জন্য। আর এত বছর পর আমি বাস্কেটবল পেয়েছি, আর খেলবো না তা কি হয়? ইনশাল্লাহ এই চমকটিও দেখবেন আমার ভিডিওর যে কোনো একটি অংশে, যেখানে আমিও বাস্কেটবল খেলা মিস করিনি। আর এখন যে গেমসগুলো দেখছেন নিশ্চয়ই অনেক আকর্ষণীয়। বাচ্চারা তো ঢুকেই কে কোনটা খেলবে সেটা নিয়েই অস্থির। সবগুলো গেমসই অনেক বেশি আকর্ষণীয় আর কালারফুল।
Time out. Time out. Time out. দেখতেই পেলেন শান্তশিষ্ট লাকি কিন্তু বাস্কেটবল খেলেছে, যা বলেছে তা কিন্তু করে দেখিয়েছিও। আর আমার উনি তো বারবার আমাকে খুব উৎসাহ দিচ্ছিলেন। আসলে খুব ভালোই লেগেছিল। বাচ্চাদের সাথে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আসলে ভালোই লাগে, কারণ নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায়, আবার নতুন করে নিজের ছোটবেলাটাকে উপভোগ করা যায়। আর এই যে এখন দেখতে পাচ্ছেন বিলিয়ার্ড, এই খেলাটিও আমার অনেক অনেক বেশি ভালো লাগে। যদিও আমি কিন্তু বিলিয়ার্ড খেলা একদম পারি না, তবে বিলিয়ার্ড খেলাটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় বিলিয়ার্ড খেলাটা বুদ্ধিমানদের খেলা। বর্তমানে আমাদের লাইফটা একটু যান্ত্রিক টাইপের হয়ে গিয়েছে। আমরা অল্পতেই অনেক বেশি অস্থির হয়ে যাই। বিশেষ করে আমাদের ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা অনেকেই খুব বেশি অস্থির। যে মা বাবারা একটু অস্থির হয়ে হতাশ হয়ে যাচ্ছেন বাচ্চাদের দুষ্টুমিতে, তাদের উদ্দেশ্যে আমি বলবো নো, হতাশ হবেন না। আর এত তাড়াতাড়ি বিরক্ত হবেন না, কারণ বাচ্চাদের সাথে আপনিও ছোট হয়ে যান না। আপনি আপনার ছোটবেলার সময়টাকে আবার নতুন করে উপভোগ করুন না। দেখবেন বিরক্তিবোধ বা হতাশা কোনো কিছুই আপনার উপর ভর করতে পারবে না, বরং তাদের সাথে ছোট হয়ে আপনিও আপনার লাইফটাকে আরও বেশি এনজয় করতে পারবেন। আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু নিচ থেকে ওপরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন 7D রাইড, বাংলাদেশের অন্য কোথাও এই রাইডটি আছে কিনা আমার জানা নেই, তবে 3D রাইডারে আমি অনেকবারই গিয়ে দেখেছিলাম, তবে এটাতে যাইনি, আগে থেকেই ভয় পেয়ে গিয়েছি। দেখতেই পেলেন আর শুনতেই পেলেন, সবাই কেমন জোরে জোরে চিৎকার করছিল। যেহেতু এটি ইনডোর পার্ক, সেখানে শব্দগুলো আরও বেশি ইকো হচ্ছিল আর অনেক জোরে চিৎকার করছিল। দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল আর অনেক বেশি হাসি পাচ্ছিল। সত্যি এমন রাইডসগুলো কিন্তু অনেক মজার হয়। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর পার্কই হচ্ছে এটি। আর এটি এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। প্রতিটা গেমসই এত সুন্দর কালারফুল করে সাজানো হয়েছে, যা বাচ্চাদের বড়দের এমনিতেই অনেক বেশি আকর্ষণ করে। আর প্রতিটি গেমসের মিউজিকগুলোর কথা কি বলবো, অনেকই আকর্ষণীয়, খুব সুন্দর। এক একটা গেমসের জন্য এক একটা সাউন্ড। যারা ফাইটিং পছন্দ করেন, যারা অন্যান্য গেমিং পছন্দ করেন, তাদের জন্য বলবো এই ইনডোর পার্কটি বেস্ট। এত সুন্দর একটি পার্ক, কালারফুল পার্কটি দেখে নিশ্চয়ই আপনাদের এখন জানতে ইচ্ছে করছে এটি কোথায়। এটি যমুনা ফিউচার পার্কে। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু মহা খুশি। তাই আপনারা যারা বাচ্চাদেরকে বাইরে ঘুরতে চান, তারা দেরি না করে চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কের এই ইনডোর গেমগুলোতে। সেখানে বাচ্চাদের পাশাপাশি আপনারাও খেলে আপনাদের মন মানসিকতাকে ফ্রেশ কুল করে নিয়ে আসতে পারেন। গেমসগুলোর আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এগুলো খেলে কিন্তু অনেক রকমের গিফটসও পাওয়া যায়। আর বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু গিফটস পেতে খুবই পছন্দ করেন। আর সেই গিফটস যদি হয় এমন সুন্দর সুন্দর টেডি বিয়ার, উপস কি বলবো।
সবাই নিশ্চয়ই এত সুন্দর সুন্দর গেমস আর রাইডগুলো দেখে ছোটবেলায় হারিয়ে যাচ্ছেন। আপনারা ছোটবেলায় হারিয়ে যাওয়ার আগে আমার জরুরি কথাটি শুনে নেন। যারা আপনারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে রাখবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর আপনাদের একটি লাইকস আমাকে আরও সুন্দর সুন্দর কাজ করতে উৎসাহিত করবে। মন পুরোটা ইনডোর পার্ক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলো গেমস খেললাম এবং অনেকগুলো রাইডসও চললাম। এবার হাঁটি হাঁটি পা করে চলে যাওয়ার পালা, কারণ বক লাকি বক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সব সময় নিজে হাসি খুশি থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকেও হাসি খুশি রাখবেন। আল্লাহ হাফেজ।